মা বাবার জন্য দোয়া সব সময় করবেন। পৃথিবীর সবচেয়ে আপন বন্ধু হলো বাবা মা। পৃথিবীর সবচেয়ে আপন সাহায্যকারী ও মনের কথা শেয়ার করার মানুষ হলো বাবা মা। যেখানে কোনো স্বার্থ নেই, কোনো শত্রুতা নেই, কোনো অন্যায় নেই, বাবা মা সব সময় অতি আপন। যাই করেন বাবা মাকে কখনো কষ্ট দেবেন না। মনে রাখবেন বাবা মার জন্য আপনি পৃথিবীতে এসেছেন। আর বাবা মা ছোট থেকে আপনাকে কত কষ্টে মানুষ করেছে। আপনি সেই বাবা মাকে কষ্ট দেবেন না। বাবা মার এক ফোঁটা চোখের পানি ঝরলে আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে। আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হবেন। আপনার কারণে যদি আপনার বাবা মা হাসেন তো আল্লাহ হাসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মায়ের পায়ের নিচে জান্নাতকেও রেখেছেন। কতই না বরকতময় এই বাবা মা। বাবা মার দোয়া সবচেয়ে আগে কবুল হয়। যেখানে যাবেন, যাই করবেন, বাবা মার দোয়া নিয়েই যাবেন। ওই একটা দোয়াই আপনাকে সফলতা দেবেন ইনশাআল্লাহ। আপনি আপনার বাবা মাকে খুশি করান, আল্লাহ আপনাকে ভরিয়ে দেবে অর্থ, সম্পদ, মর্যাদা সব দিক দিয়ে। যখন আপনি কারোর কাছে থেকে কষ্ট পাবেন, কারো প্রতারণার শিকার হবেন, তখন আপনি আপনার মায়ের কাছে যান। গিয়ে একটু বসুন, দেখবেন আপনার সমস্ত কষ্ট কোথায় হারিয়ে যাবে। মায়ের ভালোবাসা এতটা মধুর যে মাকে হারায় সে জানে মা কী জিনিস। পৃথিবীর ছায়া মা। মা ছাড়া জীবন অন্ধকার। বাবা ছাড়া প্রতিটা পদক্ষেপ অসহায় হয়ে যায়। কষ্টের সাথী কেউ হবে না বাবা মা ছাড়া। মা বাবার উপরে কখনো মেজাজ দেখিও না। সূর্য চলে গেলে যেমন পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়, তেমন বাবা মা চলে গেলে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। বাবা আর মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত, আপনার জন্য শ্রেষ্ঠ রহমত। দোয়াটি সব সময় পড়বেন। আল্লাহ আমাদের সকলের বাবা ও মাকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে। দোয়াটি হলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অর্থ হলো, হে আল্লাহ, আমার বাবা মাকে সেভাবেই রাখো শিশু অবস্থায় ওরা যেভাবে আমাকে মায়া, মমতা এবং যত্নে আমাকে আগলে রেখেছিল। পৃথিবীর সমস্ত বাবা মাকে আল্লাহ ভালো রাখুক, বাঁচিয়ে রাখুক, হায়াতে বরকত দিক। আল্লাহ ওনাদের সুস্থ রাখুক। আল্লাহ ওনাদেরকে দুঃখ কষ্ট থেকে হেফাজতে রাখুক, রোগ থেকে হেফাজতে রাখুক। আল্লাহ সকল বাবা মাকে হাসি খুশি রাখুক। আল্লাহুম্মা আমিন।